Heke bab senok bagi tini wahan hai video update kedal tui phaja nga bab senok thamal tai tai talung nyaw kam ke sai mangana ba kam ke buji mangkana tini video boba hengno nga bab sung tini video ka plain wana ma se ba kiri masing ja han hai dadak sidang mapli social media wo kasai phaja nga bab senok tini no video ni kicha kam ke nai tong de tam ne bala bab song tini video ka oba hai sit tam ne bala han hai sini Tripura haste wahan hai Bangladesh ni brok han hai khoroksa phai nai Agartala port tolawa han hai kubangma salong menyanyi guruk tongka guruk tongman ya kalau ke hain hai tinin salong ke hain hai polis rok ban jaga ne hain hai jelo telangjangani najaka gebab snok video screen nobo kahge nogi tongkana paling gebab sing bisi kok sai oi hain hai sing sini o mabli ne kisa sing kaham ke nai nyalena gebab snok o mabli ne kisa kaham ke nai tongni tamne wala bab snok o mabli misin te ba khok ne bising te buji manan bagai paling gebab sing bisi kok sai oi hain hai sing sini o mabli ne kisa sing kaham ke nai nyalena gebab snok kisa bidno pulun chi paitang jate kaham ke nai tongdi বাংলাদেশ থেকে আছে ওই ওয়েলকাম রাজশাহী Oh my. স্বীকার কর নাইলে দেখা কোথায় থেকে এসছো? বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ। তো এই কোন সময় আইছো তুমি? সন্ধ্যার সময়। এই কাঁটাতার দিয়া মানে কিভাবে আইছো? কাঁটা তার দিয়ে আমাকে পার করে দিয়েছে। কে পার করে দিছে? ওই বাংলাদেশের লোক। আচ্ছা, কত টাকা নিছে তোমার থেকে? 10,500 টাকা। মানে ইন্ডিয়াতে ফসাই দেওয়ার লিগা? জি। তো সেই জায়গার মধ্যে তো বিএসএফ থাকে, তো থাকার সত্ত্বে কিভাবে আইছো? পার করে দিয়েছে যে আমি কাটাতারে নিচ দিয়ে আইছো নাকি দা হ্যাঁ কাঁটা তারে তো বিএসএফ থাকার সত্ত্বেও তুমি আইতে পারছো, কোনো অসুবিধা হয়েছে না? না অসুবিধা হয়নি তো, কেউ দেখেনি। তো এই আগরতলার মানে কি কারণে আইছো? আগরতলাতে আমি চেন্নাই যাবো, এই জন্য চেন্নাই রাজমিস্ত্রির কাজ করতে। কাজ করার জন্য। এই পাসপোর্ট আছে তোমার? জি না। পাসপোর্ট ছাড়া আইছো। বাংলাদেশ কোন জায়গাতে বাড়ি? রাজশাহী গোদাগাড়ি বাড়ি। নাম কি তোমার? হারুন। বয়স কত? বয়স 30 হবে। তুমি কি একাই আইছো না আর সঙ্গে আছে কেউ? আমি একাই আইছি। বাংলাদেশ তিনটা জ্যাকেট রাখ কোন দূরে আমরা দাঁড়াবো বর্তলা ঘোরাঘুরি করতেছে খবর ছিল একটা লোক, সন্দেহজনক লোক বর্তলায় ঘোরাফেরা করছে। খবরটাকে আমরা ডিটেন করা হয়েছে। ডিটেন করা জিজ্ঞাসা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি ওনার কোনো কাগজপত্র দেখাতে পারছেন না। আমরা তদন্ত করে দেখছি উনি কিভাবে এসছে, মানে আগরতলা বা কোন সীমান্ত দিয়ে এসছে জানা গেছে কিছু? কীভাবে ডিটেলস এতটা চিকিৎসা করতে পারেনি। ওখানে একটু কিছু লোক জিজ্ঞাসা করলে আমরা এমনিতে কোনো পাসপোর্ট বা বৈধ ডকুমেন্টস পাওয়া গেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলছে যে সে বাংলাদেশি নাগরিক, যে ওনার কাছে কোনো পাসপোর্ট দেখাতে পারেনি। আমি তাদের সাথে জিজ্ঞাসা করেছি, ওনার কাছে কোনো আইডেন্টি কার্ড অথবা কার্ড নেই। জিজ্ঞাসা করে আরও চলবে। অ্যাকচুয়ালি আমরা আজকে বর্তলাতে আয়া দেখতেছি যে বর্তলাতে একটা বাংলাদেশি ঘোরাফেরা করতেছে। বাংলাদেশি এই চারিদিকে ঘোরাফেরা করতেছে, চারিদিকে ইয়ে করতেছে, মানে হে তো চিন্তাছে না নতুন একটা জায়গাতে আইছে। তো আইসেরা হে প্রথম কথা হে কলকাতার, তো হের কথারভাবে আমরা বুঝছি যে হে কলকাতার না। যখন হেরে আমরা ভালো করে জিজ্ঞেস করলাম তখন হে কইছে হে বাংলাদেশি, হে তারা কাটার নিচে দিয়ে আইছে, তারা কাটার নিচে দিয়ে আইছে। তো আইসে আমি কিছু কী কারণে আইছো তুমি, হে কিছু করতে পারতেছে না। হে একটু মানে হঠাৎ করে সেটা অন্য জায়গাতে নতুন জায়গাতে আই আছে, হতভম্ব হয়ে আছে এমন একটা ভাব, মানে হ্যাঁ নিশ্চয়ই কোনো একটা কুচক্র বা অন্য কিছু নিয়ে আইছে। কারণ হের চেহারা বা হের ভঙ্গিমা একটু অন্যরকম, হের ভঙ্গিমা কোনো রকমই ভালো না। তো সেই কারণে আমরা বটতলা থানাতেও ফোন করছি, বটতলা থানার পুলিশ আইতেছে, তো আমরা পুলিশের হাতে ধরে দাঁড়াই দেবো। কি মনে হয়, মানে সীমান্তে তো বিএসএফ এর পাহারা থাকে, সেইভাবে এখন তো বাংলাদেশের যেই অবস্থা, হিন্দুদের নিয়ে বা ভারতের নিয়ে যেই অবস্থা, তো ওইদিকে তো ভীষণভাবে পাহারা দেওয়া হয়েছে। সেই পাহাড়ের মধ্য দিয়া
কিভাবে আইছে এটা তো সেই কইতে পারে। ওনাদের জিজ্ঞাসা করছেন যে হ্যাঁ, কিভাবে আইছে? হ্যাঁ ওনারা জিজ্ঞাসা করছি, ওনারা কইছে যে তার কাটার নিচে দিয়ে আইছে, পার করে দিছে পার করে দিছে 10,500 টাকা নিচে, তার কাটার নিচে দিয়ে আইছে। উনি কি একই না সঙ্গে কেউ আছে? উনি তো কইছে উনি একা, উনি তো আর কারোর নাম কইতেছে না। মনে তো হয় না। কিন্তু মনে তো হয় না একা আইছে, কারণ বাংলাদেশের তো সিচুয়েশন খুবই খারাপ। ভারত তারে বাংলাদেশ থেকে ভারতে পাঠাইছে, নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্যে পাঠানো হয়েছে, ভালো কোনো উদ্দেশ্যে এত পাঠানো হয় না। নিশ্চয়ই জানে যে ত্রিপুরাতে যে হোটেল টোটেলে থাকতে দিত না, আমরা সবাই ত্রিপুরা থেকে এটা সার্কুলার জারি করছে, এরপরও এ আইছে নিশ্চয়ই এর কোনো বদ উদ্দেশ্য ছাড়া ভালো উদ্দেশ্য ভালো থাকবে। উদ্দেশ্যে। তো এইভাবে সীমান্তে বিএসএফ এর পাহারা থাকার সত্ত্বেও মানে বাংলাদেশিরা ইন্ডিয়াতে প্রবেশ করতেছে, কি মনে হয় মানে সীমান্তে কি মানে বিএসএফ এর কোনো গাফিলতি আছে? না, দেখুন, গাফিলতি নাই। গাফিলতি আর অগাফিলতির কথা আমরা কইতাম না। বিএসএফরা যথেষ্ট তারার ডিউটি পালন করতেছে, কিন্তু তা সত্ত্বেও দেখেন সব জায়গাতেই ফাঁক থাকে। তো হয়তোবা ওই জায়গাটি তারা ইউজ করতেছে, ওই জায়গাটি তারা ট্রাই করতেছে, ওই জায়গাটি দিয়ে আইতেছে। আমরা বিএসএফ বাইরের জওয়ানদের কমও একটাই কথা যে তারা যতটুকু ডিউটি করতেছে আটটু ভালোভাবে আটটু বেশি করে করুক, যাতে আমরা ভারত সরকারের কাছে আবেদন করব যাতে কোনো বাংলাদেশি কোনোভাবে তার নিচে দেওয়া হোক বা সর্বত কোনোভাবে যাতে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে না আইতে পারে, এটাই আমরা একটা আবেদন।